এর বিষয় হচ্ছে আমাদের হিন্দু আইন। অর্থাৎ এই হিন্দু আইনে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদ আছে কি না এই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আজকে প্রথমেই বলতে চাই যে হিন্দু আইনে বিবাহ হচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে সপ্তপদী হিসাবে বিয়ে করা। অর্থাৎ হিন্দু আইনে বিয়ে যুগ জনমের একটি অবিচ্ছেদ্য একটি অংশ। অর্থাৎ এটা কখনোই বিচ্ছেদ হওয়ার মতো না। হিন্দু আইনে এই বিবাহ অগ্নিকে সাক্ষী রেখে করা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই। তবে হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নাই, তবে সেপারেশন আছে, যেটাকে বলা হয় জুডিশিয়াল সেপারেশন। তবে সেই জুডিশিয়াল সেপারেশন 1946 সালের একটি আইন রয়েছে, হিন্দু ওমেন্স সেপারেশন অ্যাক্ট। এই আইনোলজি একজন হিন্দু স্ত্রী ইচ্ছে করলে উনি জেলা জজ আদালতে উনি সেপারেশনের জন্য আবেদন করতে পারেন। তবে একজন পুরুষ যদি ইচ্ছে করে তবে সে পারে না। তার রাস্তা একটি, সেটি হচ্ছে সে সেই রিট পিটিশন দায়ের করতে পারে বাংলাদেশ সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে। তাহলে বোঝা যাচ্ছে হিন্দু আইনে ডিভোর্স নাই, সেপারেশন আছে, তবে সেটা জুডিশিয়াল সেপারেশন। সেই জুডিশিয়াল সেপারেশন হওয়ার পরে 1 বছর যদি তাদের মধ্যে আবার মতের যদি মিল না হয়, তাহলে সেম কোর্টে আবার তারা বিচ্ছেদের জন্য যে কোনো পক্ষ আবেদন করে সেই বিচ্ছেদ নিতে পারে। অর্থাৎ এই সেপারেশন থাকা অবস্থায় নতুন করে কেউ বিয়ে শাদী করতে পারে না। সেপারেশন থেকে তারপর বিবাহ বিচ্ছেদ কমপ্লিট হওয়ার পরে তারা ইচ্ছা করলে বিয়ে শাদী করতে পারে। তবে এই আইনের একটি অসঙ্গতি, সেটা হচ্ছে একজন সেপারেশন একজন মহিলা একজন স্ত্রী, সে স্ত্রীর স্বামী হিসেবে সে পূর্বের স্বামীকেই তার রাখতে হয়। ভরণ পোষণের দায়িত্ব সেই স্বামীকেই রাখতে হয়। অর্থাৎ ভরণ পোষণ দিবে সে, কিন্তু তারা আলাদা আলাদা অবস্থান করে। এই হিন্দু আইনের আপনার এই বিবাহ বিচ্ছেদ নাই, যুগ জনমের একটি বন্ধন। এবং এই হিন্দু আইন সম্পর্কে বিভিন্ন আমাদের মতানৈক্যের কারণে অনেক বাংলাদেশে বর্তমানে এই আইন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন ইন্ডিয়াতে 1955 এবং 56 সালে বিবাহ বিচ্ছেদ আইন রয়েছে, এবং এই আইনোলজি ইন্ডিয়া সেই তারা তাদের বিবাহ বিচ্ছেদ রয়েছে এবং হিন্দু নারীরা তারা সম্পত্তির অংশীদার হয়। কিন্তু বাংলাদেশে এটা এখনো হয় নাই। তবে এই নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি ভবিষ্যতে এই নিয়ে আমাদের বিস্তারিত আইন আসবে। আমাদের এই হিন্দু নারীদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, এবং তারা এই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একজন স্বামী যেমন একাধিক স্ত্রী রাখতে পারে, কিন্তু একজন নারী ইচ্ছে করলে তারা একাধিক স্বামী রাখতে পারে না। অর্থাৎ এই হিন্দু আইনের বিভিন্ন এই অসঙ্গতি নিয়ে আমরা আসলে এখন নতুন সময়ের দাবি একটি নতুন করে আইন তৈরি করা। তবে যে কোনো কারণে এই রাজনৈতিক সরকার আমাদের এই আইনটা এখনো হয়তো আলোর মুখ দেখছে না, তবে প্রয়োজন এখন। তবে একটি আশার বিষয় হচ্ছে যে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন সেটি এখন চালু হয়েছে। এখন হিন্দু বিবাহ ম্যারেজ রেজিস্ট্রেশন যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে। পরবর্তীতে কোনো প্রবলেম যদি অ্যারাইজ হয়, তাহলে সেটা তখন এই সার্টিফিকেট কাজে লাগবে। এই হিন্দু বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এবং বিচ্ছেদ পরবর্তীতে, অর্থাৎ সেপারেশন পরবর্তীতে যদি অর্থাৎ লিগ্যাল গার্জিয়ানশিপ এই নিয়ে প্রবলেম অ্যারাইজ হয়। অর্থাৎ লিগ্যাল গার্জিয়ান হিসাবে হিন্দু আইনে, মুসলিম আইনের মতো লিগ্যাল গার্জিয়ান হচ্ছে বাবা, পিতা। অর্থাৎ পিতা যদি অনুমতি প্রদান করে তাহলে মাতা গার্জিয়ান হিসেবে থাকতে পারে। আবার যদি কোর্ট যদি পারিবারিক আদালতে মামলা করে কোর্ট যদি অভিভাবকত্ব যদি যে কাউকে দিতে পারে, মাকে দিতে পারে, বাবাকে বা যে কাউকে, তাহলে সে লিগ্যাল গার্জিয়ান হিসেবে থাকবে। তবে এমনিতে লিগ্যাল গার্জিয়ান পিতা হিন্দু আইন। এই হিন্দু আইন সম্পর্কে আমাদের যে উৎস সেটা হলো প্রথা, স্মৃতি, শ্রুতি, পুরাণ, বিভিন্ন কিছু। এই আইনের বিভিন্ন অসঙ্গতি থেকে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন যে আসলে হিন্দু বিবাহ বিচ্ছেদ কিভাবে করতে হয়। সেপারেশন, আসলে বিবাহ বিচ্ছেদ নাই, সেপারেশন আছে। তবে সেটা একজন নারী ইচ্ছা করলে সেপারেশনের জন্য জেলা জজ কোর্টে আবেদন করতে পারে, একজন পুরুষ সে কখনোই আবেদন করতে পারে না।
তবে তার জন্য ওয়েট খোলা আছে, হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করা। এই হচ্ছে হিন্দু বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে আমাদের একটি প্রাথমিক ধারণা। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এছাড়া যদি হিন্দু অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে অভিভাবকত্ব লিগ্যাল গার্জিয়ান পিতা, তবে আদালত যৌক্তিক সময়ের জন্য যে যার কাছে থাকলে তার দেখভাল ভালো হবে, তাকে সে দায়িত্ব অর্পণ করতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি হিন্দু আইন সম্পর্কে। যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, আমার এই ফেসবুক পেজের লিংক দেওয়া আছে এবং নাম্বার আছে, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মিলিতভাবে দুজনে মিলে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী মিলে, দুজনে মিলেও একসাথে বিবাহ বিচ্ছেদ ঘটানো যায়। সেটাকে বিবাহ বিচ্ছেদ না, বিবাহ সেপারেশন। সেটা 300 টাকার স্টাম্পে সেই এফিডেভিটের মাধ্যমে করা যায়। তবে এই এফিডেভিটের মাধ্যমে অনেকেই করছেন, তবে এটা আইনগত কোনো ভিত্তি নাই। আগে বলে রাখি, এই এফিডেভিটের আসলে আইনগত কোনো ভিত্তি নাই। তবে ইচ্ছা করলে দুই পক্ষ মিলে যদি একসাথে সেই এফিডেভিটটা করে, তাহলে সেটার আইনগতভাবে এটা ভ্যালু আছে দুই পক্ষে একসাথে মিলে। আর এছাড়া এই 300 টাকার স্টাম্পে এখনই অনেকেই করে, যেহেতু কিন্তু আসলে লিগালি জুডিশিয়াল সেপারেশন ছাড়া এটা কোনো লিগালিটি কোনো ভিত্তি নাই। ধন্যবাদ।